আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে বেশ কিছুদিন যাবৎ অর্পণা বলছিল আমাদেরকে ট্রিট দিবে, আমাদেরকে পিৎজা খাওয়াবে, পিৎজা খাওয়াবে অনেকদিন যাবতই বলছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। তা আজকে শুক্রবার ছিল, তাই ভাবলাম যে আজকেই যাই। আর যেহেতু দেখছেন, ক্যাপশন দেখে ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ যেন বউয়ের হাতে কেউ যেন ট্রিট কখনো না নেয়। বউয়ের হাতে যে ট্রিটটা নেবেন সেটা আরও বড় হয়ে রিটার্ন করে আর কি। তো ঠিক আছে, আমার কপালে কি আছে এটা দেখতেই পারবেন, ভিডিওটা না টেনে দেখুন। চলুন বউয়ের ট্রিট নেওয়া যাক আর কি। তো যাচ্ছিলাম, ইতিমধ্যেই একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে। কি বলবো আর, মানে এইভাবে যদি মানুষ রাস্তাঘাট পার হয়, কিচ্ছু বলার নেই। গাধা নাকি? কি রে ভাই, খেয়াল করবেন না? কেয়ার করার তো হুট করে গাড়ির উপর চলে আসে, আসলে তো কিছু মানে বলা যাচ্ছে না। আমি যতই সেফলি গাড়ি চালাই, এই ধরনের লোকজনের জন্য তার কিছু করা যাচ্ছে না। পিছনে ছোট্ট একটা মেয়ে ছিল, আমার বাবুটা বসা ছিল, ওয়াইফ ছিল। মানুষ হন ভাই, মানুষ হন। সেম সেম একটু সামনে এসে আর একটা প্রবলেম দেখুন, তিনজন ভদ্রলোক গাড়ি চালাচ্ছে। এটা গাড়ি না, আমি বুঝতে পারছিলাম না গাড়ি না সাইকেল না বাইক না মোটর সাইকেল, কী এটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, কিচ্ছু করার নেই, রোড গার্ডে গাড়ি চালালে এরকমটা সহ্য করে নিতে হয় আর কি। যাই হোক, আবার উদ্দেশ্য আমাদের পিৎজা খাওয়া উদ্দেশ্য, ট্রিট দিবে অর্পণা, ট্রিট যেহেতু দিবে আমরা পিৎজা খাওয়ার উদ্দেশ্যে আমরা সেই উদ্দেশ্যেতেই যাচ্ছি। অলরেডি চলে আসছি বাসাবো ডোমিনোসে চলে আসছি পিৎজা খাওয়ার জন্য। আর যেহেতু ট্রিটটা আমার ওয়াইফ দিচ্ছে, সেহেতু আরও খুবই খুশি আমি। অনেক দিন পর ওয়াইফের ট্রিট পাচ্ছি আর কি। তো এরকম মাঝে মধ্যে এরকম ট্রিট নেওয়া ভালো, আমি এটা মনে করেছিলাম। কিন্তু এখন আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে দয়া করে কেউ ওয়াইফ থেকে ট্রিট নেবেন না। কারণ আপনি যত টাকা ট্রিট নেবেন, আশা করছি তার কয়েক গুণ রিটার্ন আপনাকে ব্যাক করতে হবে আর কি। তো সেটা একটু পরেই আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপাতত আমরা পিৎজা খাই। ও অর্পণা পিৎজা অর্ডার দিতে গেছে, আর আমি আর আমার মেয়ে দুজনেই বসেছিলাম পিৎজার জন্য। তো দুজন, আমার মেয়ে খুব খুশি। আর আল্লাহর কি রহমত নাকি কি বলবো বুঝতে পারছিলাম না, কারেন্টটা চলে গেছে। কি আর করার, বাবা মেয়ে দুইজনে বসে গল্প করছিলাম কি করা যায়, কিন্তু প্রচুর গরম ছিল, কোনো কিছুই ভাল লাগছিল না। ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, ওরা বলতেছিল যে কারেন্টটা আসবে, ইলেকট্রিসিটির প্রবলেম আছে, জেনারেটরটা অন করতে একটু সময় লাগবে। তো ততক্ষণে বাবা আর মেয়ে দুজনে বসেছিলাম এবং বলছিলাম, মা আজকে মনে হয় পিৎজা খাওয়া হলো না। এই রাগে আমার মেয়ে শুরু করলো মায়ের পার্সটা খাওয়া। তো যাই হোক, এদিক দিয়ে অর্পণা বলছিল যেহেতু আমরা বাসাবো চলে আসছি, একটু সময় লাগবে, পাশেই স্বপ্ন আছে, চলো স্বপ্ন থেকে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি। মেয়ে যেহেতু কিছু খায় না, ইমোশনাল ব্ল্যাকমেন যেহেতু মেয়ের কথাই বলছে, আর কিছু করার নেই। ঠিক আছে, চলো কি কেনা যেতে পারে। তো অর্পণা আমাকে বলল যে সে শুধু পাস্তা কিনবে, মেয়ে একটু ডিফারেন্ট ট্রাই করবে পাস্তা খাওয়ার জন্য, একটু পাস্তা খাওয়াবে, একটু ডিফারেন্ট স্বাদ মেয়েকে দিবে আর কি। তো ট্রলি আমাকে দিয়ে সে এখন ঘুরতেছে, কোথায় ঘুরতেছে তাকে খুঁজে পাওয়াটাই দুষ্কর। তো ওই যে দেখছেন যে সামনে সামনে হাঁটতেছে, এবং সে কি দেখছে আল্লাহ মাবুদ জানে। কিন্তু তার কিন্তু শুধু পাস্তা কেনার কথা ছিল, সে পাস্তাই নেবে আর কি। যা, হারায় ফেললাম তো। তো খুঁজে বের করি, বউ মানুষ, হারায় ফেললে হবে না, খুঁজে বের করতে হবে, কারণ সে আমাকে ট্রিট দিবে, তার কাছে তো আমি ট্রিটটা পাও না আছি, অলরেডি ডোমিনোসের পিৎজা আমাকে খেতেই হবে। তো খুঁজে দেখলাম, হ্যাঁ সে এখানে এসে দাঁড়ায় আছে, আবার চা পাতা কেনার জন্য মনে হয় আসছে। তো আমি তাকে বললাম, চা পাতা তুমি কেন কিনবা, চা তো বাসায় চা পাতার অ্যাভেলেবেল আছে অলরেডি স্টকে। কি আর করার, চাখর বউ আমার, পর্যাপ্ত তার স্টক থাকা অবস্থায় তার আরও লাগবে। সে চা পাতা কেনা শুরু করলো, আমাকে বলল চা পাতা নেওয়ার জন্য। কিছু করার নেই, সুখ শান্তি আমরা সবাই চাই, আর হোম মিনিস্টারের অর্ডার মানতে হবে অবশ্যই। তো চা পাতা নিয়ে নিলাম। আর
ও আরও কী যেন দেখছে, বুঝতে পারছিলাম না। যাই হোক, সে দুধ নিয়ে আসছে, আমি চা পাতা নিলাম, তারপরে সে আরও আরও কী যেন নিয়েছে, এগুলো আমি চিনিও না জানিও না। যাই হোক, এগুলো নেওয়া শুরু করতেছিল একটা একটা করে, এবং বাবুর জন্য কী যেন একটা নিচ্ছে। সে এমনভাবে পড়ছিল, মনে হচ্ছিল যদি সে তার বই পড়তো তাহলে আমার ধারণা আমার বউ আজকে বিসিএস ক্যাডারই থাকতো আর কি। যাই হোক, যেহেতু বাচ্চা মেয়ে আমার বাবুটার জন্যই, তাই খুব যত্ন সহকারে দেখছে। আর ইতিমধ্যে আমরা আবার চলে আসছি ডোমিনোসে, খাবারও চলে আসছে, আমরা খাবারও খাচ্ছি। তো এইটাই হচ্ছে আসলে মূলত বিষয়। খাবার দাবার শেষ করে বাসায় চলে আসছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বস্তা আমার কাছে ধরায় দেওয়া হয়েছে। তো আমার বউ আমাকে 429 টাকার একটা ট্রিট দিয়েছে, এবং আমার কাছ থেকে 2695 টাকার সে ট্রিট ব্যাক নিয়েছে। এই হচ্ছে আমাদের অসহায় জামাইয়ের অবস্থা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন যেন এই বিপদ থেকে সবসময় বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।